কিছু কিছু মানুষ আছে আমাদের আশেপাশে বা আমাদের আত্মীয়স্বজন প্রতিবেশী, এদের কথার কারণে কিন্তু আমরা অনেকেই আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছাই নিতে পারি না। মানে আমার যা শখ আছে বা আমার যা ইচ্ছা আছে অথবা আমার যে কাজটা করতে ভালো লাগে, আমরা তাদের কথার ভয়ে কিন্তু সেই কাজটা করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা রেগুলার ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু ছাদ বাগানে চলে আসছি। আমার ছাদে কিছু কচু পাতা আছে, তো এই কচু পাতাগুলোকে উঠাই নিয়ে যাচ্ছি। এই কচু পাতা দিয়ে আজকে আমি একটা মজাদার রেসিপি রান্না করব। মাঝে মধ্যে এটা করি, আমার খেতে খুবই ভালো লাগে। কচু পাতা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ খেয়ে থাকে, তবে আমি বেশিরভাগ সময় একটু চাপা দিয়ে রান্না করি। আমিও অনেক সময় এমনিতেও রান্না করি, ইলিশ মাছ দিয়ে খেতেও ভালো লাগে। তবে আজকে যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই একটা রেসিপি দিয়ে আমার সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে গেছে, মানে এটা এতটাই বেশি মজা। তো মাশাআল্লাহ, দেখেন কচু পাতাগুলো উপর থেকে কতটা সবুজ তরতাজা, একদম ফ্রেশ লাগতেছে। আর কচু পাতার ভিতরে ঠিক সেরকমই কিন্তু ভিতরে চুলকানিতে ভরা। ঠিক সেরকমই আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা উপরে দেখতে অনেক ভালো মানুষ, মানুষের সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলে, কিন্তু অন্তরে কিন্তু তাদের চুলকানিতে ভরা। মানে মানুষের ভালো দেখলে তাদের খুব খারাপ লাগে, মানে তারা সেটা সহ্য করতে পারে না, খুবই জেলাসি করে। আর হচ্ছে তাদের এটা তারা বুঝতে পারে না, তাদের জেলাস মানে হচ্ছে তাদের নিজেদের ক্ষতি করা। মানে কেউ যদি কাউকে হিংসা করে, আসলে যাকে হিংসা করলো তার কিন্তু কোনো ক্ষতি নেই, ক্ষতি আসলে নিজের, এটা বোঝে না। তারা আসলে অনেক বেশি বোকা হয় যারা হিংসা করে অন্যকে। তো মানুষের ভালো দেখলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় এবং আল্লাহ পাকের কাছে ওভাবেই দোয়া চাইতে হয় যে আল্লাহ, তুমি তাকে যেমন রহমত দিছ, বরকত দিছ, ঠিক সেভাবে আমাকেও এরকম রহমত দাও, বরকত দাও। আমরা মানে অনেক মানুষ আছে এরকম না করে, বরং তারা হচ্ছে মানুষকে হিংসা করে। আসলে হিংসাগুলো নিজেরই ক্ষতি, অন্যের কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, সৎভাবে কাজ করলে কিন্তু আসলে সফল হওয়া যায়। আর পেজে রেগুলার ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সফল হওয়া যায়। তো এই তো আমি কচু পাতাটা মোটামুটি সিদ্ধ করে নিয়ে তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কিন্তু তেলে ভেজে নিচ্ছি, আর সাথে কিন্তু একটা চাপা দিয়ে দিছি। আর এই চাপাটা একদম তেলের সাথে মিশে গলে ভাজা ভাজা হয়ে, মানে পেঁয়াজ রসুনের সাথে একদম মিশে যাবে। আর এ পর্যায়ে কিন্তু আমি সেই আগে থেকে সিদ্ধ করা কচু শাকগুলোকে দিয়ে দিলাম। পানিটাকে আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে বাকি কচু পাতাটাকে দিয়ে একদম খুব নাড়াচাড়া করে শুকনা শুকনা করে ভাজা ভাজা করে ফেলবো। এটা খেতে এত বেশি মজা, যারা কচু পাতা এইভাবে আগে খান নাই তারা একবার খেয়ে দেখবেন, খুবই মজা। তা আমার কাছে এটা ভীষণ ভালো লাগছিল। আর আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। আসলে অনেকেই হয়তো অবাক হবে যে বাচ্চারা কিন্তু শাকসবজি খেতে চায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু শাক খুবই পছন্দ করে। আর আমি যখন এইভাবে কচু পাতা রান্না করি তখন তারা আরও বেশি খেতে পছন্দ করে। তবে তারা একটু ঝাল কম খায়, এটাই আর কিছু না, বাচ্চারা তো একটু ঝাল কমই খায়। তো এই তো আমার কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট, আমি একবারে শুকনা শুকনা করে ভেজে ফেলেছি। তো এখন এটা দিয়ে মানে দেখে আমার মানে এত সুন্দর একটা স্মেল বেরোইছে, মানে দেখেও লোভনীয় লাগতেছে এবং খুবই সুন্দর একটা স্মেল বেরোইছিল। মনে হচ্ছে যে তাড়াতাড়ি খেতে বসে পড়ি। তো আমি আর অপেক্ষা না করে কিন্তু ভাত নিয়ে বসেই পড়ছি যে আগে একটু টেস্ট করে দেখি এটা খেতে কেমন হইলো। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এর সাথে যদি একটু লেবুর রস মেশানো যায় তাহলে কিন্তু খাবার প্লেটে আর কিছুই লাগে না, এত মজা। আলহামদুলিল্লাহ, খুব ভালো।